পারস্য উপসাগরের শান্ত জলের ওপর তখন কুয়াশার ভারী আস্তরণ, চারপাশ নিঝুম নিস্তব্ধ। অথচ সেই নিস্তব্ধতার ভেতরেই ঘনীভূত হচ্ছিল এক ঐতিহাসিক সামরিক ঝড়ের পূর্বাভাস। কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ক্যাম্প বুহরিং এর সেন্ট্রাল কমান্ড রুমে আধুনিক ডিসপ্লে স্ক্রিনগুলো হঠাৎ করে লাল আলোয় জ্বলে উঠল। রাডার স্ক্যানারে ফুটে উঠল এক রহস্যময় উড়ন্ত বস্তুর গতিপথ। মার্কিন এয়ার ডিফেন্স অফিসাররা নিজেদের চোখের ওপর বিশ্বাস করতে পারছিলেন না। তাদের অত্যন্ত নিখুঁত এবং কোটি কোটি ডলার মূল্যর স্বয়ংক্রিয় ট্র্যাকিং সিস্টেম সেই বস্তুকে শনাক্ত করার আগেই সেটি ঘটিয়ে দিল অবিশ্বাস্য এক ঘটনা। কয়েক দশকের পুরনো ধাতু আর মেকানিক্সের এক অদ্ভুত কাঠামো, কিন্তু তার ভেতরে বসানো হয়েছে আধুনিক ডিজিটাল অ্যাভিওনিক্স এবং ফায়ার কন্ট্রোল রাডার। 60-এর দশকের পুরনো আমেরিকান নকশায় তৈরি, বছরের পর বছর জং ধরে পড়ে থাকা এক ঐতিহ্যবাহী F-4 ফ্যান্টম যুদ্ধ বিমানকে নিজস্ব কারখানায় সম্পূর্ণ পুনরুজ্জীবিত করেছে ইরানি প্রকৌশলীরা। আর সেই জরাজীর্ণ প্ল্যাটফর্ম থেকেই পরিচালিত হলো এমন এক আকস্মিক হামলা, যা গত কয়েক দশকের মধ্যেই মার্কিন বাহিনীকে সবচেয়ে বড় সামরিক ধাক্কা দিয়েছে। আন্তর্জাতিক আকাশসীমার সমস্ত ট্র্যাকিং গাইডলাইন ভেঙে ইরানের এই একটিমাত্র জেট বিমান আমেরিকার গর্বের আধুনিক আকাশ সুরক্ষা বলয়কে ছারখার করে প্রমাণ করে দিল অস্ত্রের দাম বা বয়স নয়, যুদ্ধের সমীকরণ ঠিক করে দেয় উদ্ভাবনী সামরিক বুদ্ধি ও সাহসিকতা। মধ্যপ্রাচ্যের সামরিক মানচিত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একচ্ছত্র আধিপত্যের কথা এতদিন বিশ্ব শুনে এসেছে, তা যেন এক লহমায় প্রশ্নবিদ্ধ হয়ে গেল। সাবেক অবসরপ্রাপ্ত মার্কিন জেনারেল গ্লেন ভ্যান হার্ক যখন একটি সামরিক কনফারেন্সে এসে এই ঘটনার সত্যতা স্বীকার করলেন, তখন পুরো পেন্টাগন জুড়ে যেন নেমে এলো বরফ শীতল নীরবতা। আমরা যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি তা অত্যন্ত নজিরবিহীন। ভিয়েতনাম যুদ্ধের পর কিংবা স্নায়ুযুদ্ধের অবসানের পর মার্কিন বিমান বাহিনীকে কখনো এমন পরিস্থিতির মুখে পড়তে হয়নি। একটি পুরনো সীমিত সক্ষমতার ইরানি F-4 যুদ্ধ বিমান কিভাবে আমাদের কুয়েত ঘাঁটির সর্বোচ্চ সুরক্ষিত আকাশসীমায় ঢুকে আঘাত হানতে পারল, তা আমাদের পুরো প্রতিরক্ষামূলক কৌশলকে পূর্ণ মূল্যায়ন করতে বাধ্য করেছে। জেনারেল ভ্যান হার্কের এই বিস্ফোরক তথ্য কেবল একটি হামলার খবর ছিল না, এটি ছিল পেন্টাগনের কৌশলগত ব্যর্থতার এক জলজান্ত দলিল। খোদ মার্কিন সামরিক বিশেষজ্ঞ ও ঘাঁটিতে কর্মরত সেনারাও এই ঘটনায় পুরোপুরি স্তম্ভিত। যে যুদ্ধবিমানটিকে মার্কিন বাহিনী বহু আগেই নিজেদের জাদুঘরে পাঠিয়ে দিয়েছে বা অকার্যকর হিসেবে গণ্য করেছে, সেই পুরনো বিমানের ককপিটে বসেই ইরানি পাইলটরা কিভাবে পেন্টাগনের চোখ ফাঁকি দিয়ে কুয়েতে তাদের অন্যতম শক্তিশালী ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম হল? জবাবটি স্পষ্ট। ইরান পুরনো প্ল্যাটফর্মের সাথে নতুন ইরানি অ্যালগোরিদম ও নিজস্ব জ্যামিং প্রযুক্তির এমন এক নিখুঁত মেলবন্ধন ঘটিয়েছে, যা মার্কিন সেন্সরের ধারণ ক্ষমতার বাইরে। সেখানে ইরানের সম্পূর্ণ গোপনীয় ও নিজস্ব অ্যালগোরিদমে তৈরি সিস্টেমগুলোকে অচল করা পেন্টাগনের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিটের জন্য এক অসাধ্য সাধনে পরিণত হয়েছে। ইরানের সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে নির্মিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে রক্তক্ষয়ী ও সুনির্দিষ্ট প্রয়োগ দেখা গেছে আমেরিকার তৈরি MQ-9 রিপার ড্রোনের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের পেন্টাগনের অহংকার, সর্বাধুনিক প্রযুক্তির চালকবিহীন স্টিলথ নজরদারি ড্রোন, এমনকি 9 রিপার, যা একটি তৈরি করতে আমেরিকার খরচ হয় প্রায় 30 লাখ মার্কিন ডলার। আমেরিকার কমান্ড ধরে নিয়েছিল তাদের এই ড্রোনগুলো অত্যন্ত উঁচুতে এবং রাডারের চোখ এড়িয়ে নিখুঁতভাবে ইরানের সামরিক অবস্থানের ওপর নজরদারি চালাতে পারবে, কিন্তু বাস্তব চিত্র ফুটে উঠল সম্পূর্ণ বিপরীত। IRGCর তথ্যমতে গত 6 মাসের সংঘাতপূর্ণ পরিস্থিতিতে তাদের তৈরি দেশীয় মিসাইল ডিফেন্স সিস্টেমের নিখুঁত আঘাতে একে একে মাটিতে নামানো হয়েছে অন্তত 24টির সর্বাধুনিক MQ-9 রিপার ড্রোন। একটু হিসেব করলেই বোঝা যায়, কেবল একটি ড্রোনগুলো হারানোর মাধ্যমে ওয়াশিংটন ও পেন্টাগনের তহবিল থেকে সরাসরি খসে গেছে $3 কোটি বেশি মূল্যের অত্যাধুনিক সামরিক সম্পদ।
আমেরিকান ট্যাক্সপেয়ারদের কোটি কোটি ডলারের এই মহাধ্বংস পেন্টাগনের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে পারস্য উপসাগরের আকাশে এখন আর তাদের কোনো ড্রোন বা বিমান নিরাপদে বিচরণ করতে পারছে না। তবে ইরান কেবল প্রতিরক্ষাতেই থেমে নেই, তারা এখন প্রতিপক্ষের দরজায় গিয়ে সরাসরি মনস্তাত্ত্বিক চাপ তৈরি করছে। ইরানের সম্পূর্ণ নিজস্ব কারখানায় উৎপাদিত ও নকশাকৃত চতুর্থ প্রজন্মের হালকা যুদ্ধবিমান কাউসার, সম্পূর্ণ ডিজিটাল ককপিট বা সর্বাধুনিক এভিওনিক্স এবং উন্নত সেন্সর সমৃদ্ধ এই বিমানটি এখন মধ্যপ্রাচ্যের আকাশে নতুন এক আতঙ্ক। শোনা যাচ্ছে নিয়মিত বিরতিতে ইরান তাদের নিজস্ব কাউসার যুদ্ধবিমান উড়িয়ে নিয়ে যাচ্ছে কুয়েতে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর খুব কাছাকাছি। কুয়েতের অভ্যন্তরে থাকা প্রতিটি মার্কিন তৎপরতা, সরঞ্জাম মোতায়েন এবং সেনা সমাবেশের ওপর ইঞ্চি ইঞ্চি নজরদারি চালাচ্ছে এই ইরানি যুদ্ধবিমান। সামরিক বিশ্লেষকদের মতে এটি কেবল একটি কৌশলগত মহড়া নয়, এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের আঞ্চলিক মিত্রদের প্রতি তেহরানের একটি অত্যন্ত স্পষ্ট, কঠোর এবং দ্ব্যর্থহীন সতর্কবার্তা। ইরান বুঝিয়ে দিচ্ছে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সেনাদের প্রতিটি পদক্ষেপ তাদের হাতের তালুর মতোই পরিষ্কার এবং পেন্টাগন যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয় তবে তাদের ঘাঁটিগুলো মুহূর্তের মধ্যেই ইরানি কক্ষ ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। পুরনো প্ল্যাটফর্ম মেরামত করে নতুন সামরিক কাজে ব্যবহার, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সফল প্রয়োগ, ২৪টি মার্কিন রিপার ড্রোনের শিকার এবং প্রতিপক্ষের ঘাঁটির ওপর দিয়ে নিজস্ব ফাইটার জেটের মহড়া, এই সমস্ত কিছু মিলিয়ে ইরান আজ বিশ্বকে এক নতুন সামরিক সমীকরণের মুখোমুখি দাঁড় করিয়েছে। যে পশ্চিমারা ভেবেছিল কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আর প্রযুক্তিগত অবরোধ চাপিয়ে দিয়ে ইরানকে পঙ্গু করে দেয়া যাবে, সেই ইরানই আজ নিজেদের তৈরি স্ক্রু চিপ বা মিসাইল দিয়ে আমেরিকার বহুমূল্যের সামরিক শক্তিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। ইরানের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের বার্তা আজ অত্যন্ত স্পষ্ট ও সুনির্দিষ্ট। মধ্যপ্রাচ্যের আকাশে বহু দশক ধরে চলা পশ্চিমের একচ্ছত্ব আধিপত্যের দিন এখন ইতিহাস। ইরান কেবল আত্মরক্ষা করতেই প্রস্তুত নয়, বরং নিজেদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক ভূ রাজনীতিতে নিজেদের সক্ষমতার পূর্ণ প্রমাণ দিতে তারা এখন ইঞ্চি ইঞ্চি জমিনে প্রস্তুত। পুরনো যুদ্ধ বিমানের নতুন গর্জন আর দেশীয় মিসাইলের গর্জন মিলিয়ে পারস্য উপসাগরের বাতাস আজ এক নতুন সত্য ঘোষণা করছে। মধ্যপ্রাচ্যের আকাশসীমার নতুন অভিভাবকদের এখন আর ওয়াশিংটনের নিয়ন্ত্রণে নেই, তার নিয়ন্ত্রণ এখন তেহরানের হাতে।